নমস্কার দর্শক বন্ধুরা, চলুন আজকে আমি আজকে ছাদ বাগান আপনাদের একটু ঘুরে দেখাবো। আসুন তাইলে। এই হচ্ছে বিকেলবেলা, যেহেতু অনেকটাই বিকেল গড়িয়ে গেছে, তো আমি আসলাম ছাদে গাছে একটু জল দেবো বলে। এই আমার হচ্ছে এটা লাল শাকের গাছ আমি করেছি, এটা ঢেঁড়স গাছ, লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা হয়, লঙ্কায় গাছে। যেহেতু এবার প্রচুর গরম পড়েছে বলে সেরকম গাছ বাঁচেনি, প্রচুর গাছ আমার ক্ষতি হয়ে গেছে। বেগুন গাছ ছিল, সব বেগুন গাছগুলো প্রায় মরেই গেছে। তো এরকম করে আস্তে আস্তে ধীরে ধীরে এদিকে যে ঢেঁড়স গাছে প্রচুর ঢেঁড়স হয়, যখন এই বৃষ্টি পড়লে প্রচুর ঢেঁড়স। তারপরে এই শুরুতে আস্তে আস্তে করে এদিকে এই চেম্বারটা আমার পুরো শীতকালে পুরো ভরা থাকে। এখানে কিছুটা কলমি শাক লাগিয়েছে, এটা বর্ষাকাল আসলে পুরো এটা ভর্তি হয়ে যায় কলমি শাক লাগায়। এদিকে যে বেগুন গাছের চারা, ঢেঁড়স গাছ, এর মধ্যে সার আমি জৈব সারই দিই। ডিমের খোলা, কলার খোলা, তারপর চা পাতা, এগুলো সব জমিয়ে আমি পচিয়ে এইসব সারগুলো আমি এখানে দিই। গোবর সার এগুলো আমি দিই, আর এছাড়া অন্য কোনো সার আমি দিই না। প্রচুর বেগুন এবার হয়েছিল, তো এবার গরম এসছে বলে গরমেতেই গাছ মরে গেল। লঙ্কা প্রচুর হয়, এইসব সার দিয়ে, খোল পচা দিই, এগুলো দিয়েই আমি সব গাছগুলোকে সার দিই। আমি এই পাশে আস্তে আস্তে করে বাগানে এই পাশে রয়েছে আমার আম গাছ। এইবার আম গাছে প্রচুর আম হয়েছে, প্রচুর আম হয়েছে গাছে, প্রচুর আম। আম গাছ আছে। এবার সেরকম একটা ফুল গাছ আমি করতে পারিনি, কারণ এবার গরমে ফুল গাছ এবার গরমে আমি রাখতে পারিনি, প্রায় ফুল গাছ মরেই গেছে। তো অল্প কিছু গাছ, দু একটা গাছ আছে। এটা আকন্দ ফুলের গাছ, খুব বড় জাতের পেয়ারা হয়, এগুলো প্রচুর পেয়ারা হয়। পেয়ারা গাছ, বাতাবি লেবু গাছ ঝুলছে। বাগান থেকে এসেই আমি আগে একটু সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, সন্ধ্যে হয়ে গেছে। তারপরে গেলাম রান্না। এই দুধের শরটাকে আমি অনেকদিন ধরে জমিয়ে এটাকে আমি ছানাটা অনেকদিন আমি জমিয়ে এটাকে আমি পুরো শরটাকে তুলে রেখে দিয়েছিলাম ঘি করবো বলে। এটা গরুর দুধেরই শর। তো রাখতে এটা প্রায় অনেকদিন, প্রায় 15-20 দিন মতন হয়ে গেছে। প্রায় এতটা হওয়ার পরে এটা আজকে আমি একটু ঘি করার জন্য বার করে নিয়েছি। এটা ফ্রিজেই রেখে দিতে হয়। তো এবার ওটাকে আমি ফ্রিজের যে ঠান্ডা জলটা সেটা দিয়েই আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি এসে এবার ঘিটা একটু করতে। একদিকে আমি ভাতের হাঁড়িটা ভাত বসিয়ে দিয়েছি, অন্যদিকে আমি ঘিটাকে তৈরি করব। এটা একদম গরুর দুধেরই সর। আমার পাশেই আমার গরুর যেখান থেকে নিই, পাশের বাড়ির থেকে দুধটা নিই, সেটা এসে তাদের এখন খুব খাঁটি দুধ দেয়, সেখান থেকে এই সরটাকে আমি তুলে রেখেছি। দেখা যাক কি হয়। এই ঘিটা হচ্ছে একদম পিওর ঘি। মাঝে মাঝে আমি এরকম একটু ঘি তুলেই রেখে দিই, সরটা তুলে ঘিটা মাঝে মাঝে আমি বানাই। যদি একটু খাঁটি ঘি রাখা যায়, ভাতের পাতে একটু খেতে ভালোই লাগে। আলু ভাতে যাই হোক, একটু সেদ্ধ করলে, কিছু সেদ্ধ করে ভাতের সাথে মেখে নিলে, একটুখানি ফেনে ভাতে করলে, সেখানে একটু এই ঘিটা দিয়ে খাওয়া যায়। খুব সুন্দর লাগে এই ঘিটা খেতে। এটা একটু হতে দিতে সময় লাগবে, আস্তে আস্তে হবে। আমি এটাকে একদম ধীরে ধীরে করছি, যাতে গ্যাসের আঁচটাকে আমি একদম ছোট করে দিয়েছি। এই গ্যাসটা আমার একটু কমই জ্বলে, ওই জন্য আমি এই গ্যাসটাতেই বসিয়েছি। যেটুকু গ্যাস আছে এইটুকু গ্যাসেতে এর জন্য একদম ঠিকঠাক। মানে গ্যাসটা আমার খুব কম জ্বলে বলে, হ্যাঁ, লো ফ্লেমে জ্বলে বলে, তাই জন্য আমি এইটার উপর দিয়েই বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে হতে থাকবে, একটু ধীরে ধীরে। তাড়াতাড়ি যদি আমি জোরেই দিই তাহলে কেউ পুড়ে যাবে জিনিসটা। এটা আস্তে আস্তে হতে থাকবে, ধীরে ধীরে হতে থাকবে। দেখুন এবারে এই শরটা থেকে কিন্তু এবার ঘিটা আস্তে আস্তে করে ছাড়তে শুরু করেছে। যেহেতু আমি খুব ভালো করে এটা ফেটিয়েছিলাম, এটা কিন্তু এখন কাঁচা দুধ যে এনেছি, সেই কাঁচা দুধের শরটাই আমি তুলে রাখতাম। জাল দেওয়া দুধের শর কিন্তু এটা নয়। কাঁচা দুধের শরটা তুলে আমি এক বাটি মতো করে রেখে ফ্রিজে রেখে দিতাম। রোজ অল্প করে তুলতে অনেকটা যখন জমে গেল,
আর তারপরে সেটাকে আমি তুলে একদম বেশ এসে ফ্রিজের ঠান্ডা জলে বেশ করে একদম ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে তারপরে কড়াইতে দিয়ে করছি। এবার আস্তে আস্তে আমার ওপরের যে শটটা এটা আস্তে আস্তে কালো হতে শুরু করবে আর ঘিটাকে ছাড়তে শুরু করবে। যেই শটটা ওপরে দেখা যাচ্ছিল সেটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। আমি আর গ্যাসের ফ্লেমটাকে একদম ছোট করে দিয়েছি, একেবারে ছোট করে রেখে দিয়েছি। এইভাবে একদম এরকম ফ্লেমে দিতে হবে, এটাকে গুছিয়ে রেখেছি। এবার যে লাল যে শটটা ছিল সেই শটটাকে একদম পুরো লাল হয়ে আরও ঘিটা ছাড়তে শুরু করলো। এবার পুরো ফেনাটা আস্তে আস্তে করে মরেই যাবে। ফেনা যখন একদম মিশে যাবে থাকবেই না, তারপরে আস্তে আস্তে করে আমি ঘিটাকে ছেঁকে নিই। ঘি আমার একদম রেডি। আপনাদেরকে এবার পরে দেখাচ্ছি ঘি আমার কতটা পরিমাণ আমার ঘিটা হয়েছে। আর বিকেলে তো আমরা ভাতই খাই, দুবেলায় আমরা ভাত খাই বলে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতেরও আমি দেখি কতটা হচ্ছে। ভাতও আমার প্রায় হতে এখন অনেক সময় লাগবে। এবার এদিকে আমার ঘি একদম রেডি হয়ে গেছে। আঁচটাকে বন্ধ করে দিলাম। আঁচটাকে এবার আমার ফেনাটাও আস্তে আস্তে মরে আসছে। অনেকটা ঘি হয়েছে, খুব সুন্দর সুগন্ধ আসছে ঘিটা দিয়ে। এবারে যত ঘিটা পাক হবে তত ঘিয়ের একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। ঘি আমার একদম রেডি হয়ে গেছে। এই যে শটটা যেটা ছিল সেটাকে পুরো লাল হয়ে গেছে। এবার আমার ঘিটা একদম পুরো রেডি। আর আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমার হয়েছে কি সুন্দর, একদম কি সুন্দর গন্ধ সুগন্ধ বেরিয়েছে ঘি দিয়ে, পিওর ঘি একদম। এটা করতে করতে একটা কথা ভাবছি যে মা তখন কত কষ্ট করে ঘি তুলতো, সেই দুধের দুধ জাল দিয়ে সর তুলে তারপর সেটাকে বেটে মা ঘি বানাতেন। কিন্তু আজকে আমার কাছে তখন ফ্রিজ ছিল না বলে মাদের এত কষ্ট হতো। কিন্তু আজকের এই বিজ্ঞানের যুগে আমাদের ঘরে ঘরে সবার কাছে ফ্রিজ রয়েছে। কাজে কাঁচা দুধ থেকে সর তুলে এত সুন্দর যে ঘি হতে পারে দেখুন। এটা ভাতে খেতে এত সুন্দর হবে, যে কোনো জায়গায় তরকারিতে, নিরামিষ তরকারি এবং ভাতে হোক, যে যেভাবেই খেতে চায় সেভাবেই খাওয়া যাবে। একদম পিওর ঘি। আবার বলো। আমার রাতের রান্না শেষ করেই আমি এবার আমার সেলাই জগতে ঢুকে গেছি। আজকে আমার একটু অন্যরকম ভাবনা চিন্তা করছি সেলাই নিয়ে আমি কী করবো। আমার দুই নাতনি আছে, দুই নাতনির জন্য সামনে আসছে ষষ্ঠী, তার তো কিছু দিতে হবে। তো সেইখানেই আমি ভেবে রেখেছি যে গামছা দিয়ে তাদের জন্য কিছু একটা বানাবো। হ্যাঁ, গামছা দিয়ে একটা কিছু বানাবো যখন ভেবেছি কী করবো, তো আমি কিছু কাপড় তুলে নিয়ে এসেছি। একদম সস্তায় তুলেছি কাপড়টা, 50 টাকা করে মিটার। তো ওদের জন্য আমি দুজনের জন্য আমি 2 মিটার কাপড় তুলে নিয়ে এসেছি। 2 মিটার কাপড় দিয়ে এসে একজনের 1 মিটার করেই হবে। তো সেখানে আমি একটা ওদের জন্য একটা গামছা ড্রেস করবো। সেই ড্রেসটাকে আমি একটু, এটা হচ্ছে স্কার্ট, আমি স্কার্টের জন্য এই কাপড়টা কিনেছি। এখানে 1 মিটার কাপড়, এটা আমি স্কার্ট করবো গামছা দিয়ে। অর্থাৎ আমি আপনাদেরকে দেখাবো যখন কীভাবে আমি কাজটা করবো। এইটা পুরো স্কার্টটা নিয়েছি আমার কুচি করবো। ওই জন্য কুচির জন্য আমি এই গামছা থেকে কিছু কাপড় কিনে নেবো। তোলার পরে আমি কুচিটা শুরু করবো আস্তে আস্তে ধীরে ধীরে। আপনাদের কীভাবে ড্রেসটা করবো পুরো আমি দেখাতেই থাকবো। তো এখন আমি এখান থেকে কিছু এরকমই সব কুচিগুলো হবে ডবল করে। আর যেহেতু গামছা খুব নেতিয়ে থাকবে তাই জন্য এটা কাপড়টা একটু ডবল ভাজি নিয়ে এইভাবে কুচিটা করবো। তাহলে কুচিটা একটুখানি শক্ত হবে আর কুচিটা একদম সুন্দরভাবে এইরকম সব কুচিগুলো করে আমি তলায় বসাবো।
পর্যন্তই করলাম। সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।